তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, পুজোর আগে দারুণ ঘোষণা, ডিএ নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় হারে না হলেও বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে। পুজোর আগেই এদিন হতে পারে বড় ঘোষণা। পুজোর আগেই ফের এক দফায় নিজের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, তাদের ডিএ বৃদ্ধি করা নিয়ে তোড়জোড় চলছে। বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। শীঘ্রই তা বেড়ে হতে পারে 53 থেকে 54%। এই আবহে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি তুলেছেন তারা। এরই মধ্যে শোনা যাচ্ছে এবার তাদের ডিএ বাড়ানোর ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার। সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে। শোনা যাচ্ছে 2025-26 অর্থবর্ষের মধ্যে এই রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর হার বাড়িয়ে 64% নিয়ে যেতে পারে সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী উৎসবের আবহে দীপাবলির আগেই ফের এক দফায় ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। এবারে 3 থেকে 4% পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে। উল্লেখ্য, বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে মহার্ঘ ভাতা পান। উৎসবের আবহে এদিকে যখন ডিএ বৃদ্ধির খুশিতে রয়েছেন কেন্দ্র থেকে অন্য রাজ্যের সরকারি কর্মীরা, সেখানে বাড়তি ডিএর দাবিতে এখনো আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। বাংলার সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, যা নিয়ে একেবারে খুশি নন এ রাজ্যের সরকারি কর্মীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।